দেশের মোবাইল আর্থিক সেবায় প্রথমবারের মতো স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে এলো বিকাশ। ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে ও ভবিষ্যৎ প্রজন্মকে ডিজিটাল লেনদেনে প্রস্তুত করতে 14 থেকে 18 বছরের নিচের বয়সীদের জন্য এই বিশেষ অ্যাকাউন্ট যা যুক্ত থাকবে তাদের মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে। এই স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন হবে ডিজিটাল জন্ম সনদ, মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্ট নম্বর এবং তাদের সম্মতি। দেশের স্মার্ট অর্থনীতির অভিযাত্রায় নতুন প্রজন্মকে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিতে আনতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রবর্তন করা হলো এই স্টুডেন্ট অ্যাকাউন্ট। 14 থেকে 18 বছরের নিচের বয়সীদের চাহিদার কথা মাথায় রেখে এই অ্যাকাউন্টের সেবা তালিকা তৈরি করা হয়েছে। শিক্ষার্থীদের স্কুল কলেজের ফি পরিশোধ, ছোট ছোট দৈনন্দিন কেনাকাটা, মোবাইল রিচার্জ, কাউকে টাকা পাঠানো, বিল পরিশোধ সহ কয়েক ধরনের সেবা নেওয়া যাচ্ছে এই অ্যাকাউন্ট থেকে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে এই অ্যাকাউন্টে সর্বোচ্চ 30,000 টাকা রাখা যাবে। দিনে 5,000 টাকা এবং এক মাসে সর্বোচ্চ 25,000 টাকা লেনদেন করতে পারবেন এই অ্যাকাউন্টধারীরা। স্টুডেন্ট অ্যাকাউন্ট এসএন্ড মানি এর মাধ্যমে টাকা গ্রহণ করা গেলেও এখানে ক্যাশ ইন বা অ্যাড মানি সেবা ব্যবহারের সুযোগ থাকছে না। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হয়। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইবও করবেন। তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বারে বিকাশ লিখে সার্চ করবেন। এখন বিকাশ অ্যাপসটি ইনস্টল করে নেবেন। বিকাশ অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে ওপেন করে নেবেন। এখন অনেকগুলো পারমিশন চাইবে, সবগুলো এলাও করে দিবেন। এখন অ্যাকাউন্ট খোলার জন্য লগইন/রেজিস্ট্রেশনে অপশনে ক্লিক করবেন। লগইন/রেজিস্ট্রেশনে অপশনে ক্লিক করার পর আপনি যে নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নম্বরটি দিয়ে দিবেন। নম্বরটি দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন আপনার সিমের অপারেটর সিলেক্ট করে দিবেন। সিমের অপারেটর সিলেক্ট করার পর এখান থেকে আপনারা জন্ম নিবন্ধন সিলেক্ট করে দিবেন। জন্ম নিবন্ধন সিলেক্ট করার পর আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, এটি এখানে বসাতে হবে। অবশ্যই সিটি একই মোবাইলে থাকতে হবে। কোডটি আসার পর এলাও অপশনে ক্লিক করে দিলে কোডটি বসে যাবে। এখন বিকাশের শর্তাবলী দেখাবে। চাইলে আপনারা পড়ে নেবেন, না হয় সম্মতি আছে এখানে ক্লিক করবেন। এখন পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন আপনার ক্যামেরা এলাও করে দিবেন। এখন আপনার জন্ম নিবন্ধনের ছবি তুলে নেবেন। জন্ম নিবন্ধনের ছবি তোলার পর সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এখন আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দেখাবে। এখন আপনার নাম ইংরেজিতে লিখতে হবে। নাম লেখার পর পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন আপনার লিঙ্গ সিলেক্ট করে দিবেন। আপনার আয়ের উৎস সিলেক্ট করে দিবেন। আনুমানিক মাসিক আয় সিলেক্ট করে দিবেন। পেশা সিলেক্ট করে দিবেন। এখন পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। এখন আপনার মা অথবা বাবার সচল বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে। অবশ্যই আপনার মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। এখন আপনার মা অথবা বাবার বিকাশ নাম্বার দেওয়ার পর তার বিকাশ নাম্বার দিবেন, তার নাম লিখবেন। এখন পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন আপনার ছবি তুলতে হবে। এখন ছবি তুলুন লেখার উপর ক্লিক করবেন। ছবি তোলা হয়ে গেলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে আসবে। এখান থেকে নিশ্চিত করুন অপশনে ক্লিক করবেন। এখন পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। এখন আবার পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। এখন আবার পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখানে আপনার একটি কোড দিতে হবে। যে কোডটি আপনার মা অথবা বাবার বিকাশ নাম্বারে পাঠানো হবে। আপনার মা অথবা বাবার বিকাশ নাম্বার থেকে কোডটি নিয়ে এখানে বসিয়ে দিবেন। কোডটি দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন ক্রস চিহ্ন ক্লিক করে দিবেন। এখন আপনার নাম্বারে একটি এসএমএস পাঠাবে। এসএমএস আসার পর নতুন পিন সেভ করুন, এখানে ক্লিক করবেন। এখন আপনার বিকাশ অ্যাকাউন্টের জন্য 5 সংখ্যার পিন দিয়ে দিবেন। পিন দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলার কাজ শেষ। এখন লগইন করার জন্য লগইন/রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এখন আপনার বিকাশ নাম্বার দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন কোড আসলে এলাও করে দিবেন। এখন আপনার বিকাশের পিন দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন আপনার নাম দিয়ে আবার পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন চাইলে আপনার অ্যাকাউন্টের জন্য ছবি ব্যবহার করতে পারেন।
এখান থেকে শুরু করুন অপশনে ক্লিক করবেন। এখন দেখতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। এখন ব্যালেন্স অপশনে ক্লিক করলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে 25 টাকা যোগ হয়ে গেছে। এভাবে বিভিন্ন শর্ত সাপেক্ষে আরও 105 টাকা বোনাস পাবেন। কিভাবে বাকি বোনাস পাবেন তার তালিকা দিয়ে দিচ্ছি। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইবও করে দিবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।